স্যার আপনাদের এই ড্রিম ৭১ আইটি যেই একটি সাইট প্রতিষ্ঠান পিটেন আইটি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এই ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা বেসিক্যালি একজন নতুন উদ্যোক্তা, যারা বিজনেসম্যান, যারা নতুন কোনো একটা পোশাক বা তার একটা কেকের একটা প্রতিষ্ঠান অথবা তার হাতে একটা কাজ করে সে ফেসবুকে একটা ভেন্ডর খুলতে চায় বা একটা অফিসিয়াল পেজ খুলতে চায়। একটা পেজ খুলে তারপর তার কাজ কি, তার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমাদের যে মিশন এবং ভিশন আছে, যে আমাদের ড্রিম ৭১ আইটি, আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে এজেন্সি পিটেন আইটি মাধ্যমে আমরা মূলত একটা প্রতিষ্ঠানের, এখন যেহেতু অনলাইন যুগ চলে আসছে, সবাই বিজনেসগুলোকে অনলাইনে ট্রান্সফার করতেছে। সেই ক্ষেত্রে সবাই একটা শূন্যতা অনুভব করে, কার কাছে আমি বিজনেস পেজটা খুলবো, কার কাছে ডিজাইনগুলো করবো, আমার বিজনেসের অ্যাডগুলো কে রান করবে, পাশাপাশি আমার গুগল বিজনেস, আমার যে বিজনেসটা আছে সেটাকে আমি গুগলে ট্রান্সফার করব, সেই যাবতীয় জিনিসগুলো। অর্থাৎ হচ্ছে মানে সে ফেসবুক থেকেও তার বিজনেসটাকে আরো প্রফেশনে যাওয়ার জন্য সে গুগলেও কিভাবে যাবে, তাকে এই কনসালটেন্সিটা কে দিবে? কে দিবে সেটা নিয়ে হীনমন্যায় থাকে। সেটার একটা প্রপার প্যাকেজ আমরা টিম ৭১ আমরা টার্গেট দিচ্ছি, সেটা প্রোভাইড করছে পিটেন আইটি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো এই ক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তা প্রথম তার কি কাজ হবে? একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করার পর এটাকে আপনারা কিভাবে কি করবেন? দেখা যাচ্ছে কি, পেজ কিন্তু সবাই খুলতে পারতেছে, নরমাল পেজ রাইট 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 ইজি, একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে পেজ এটা খুলে ফেলতেছে। বাট রাইট। পেজ সেট আপ করা, এতে যাবতীয় যে জিনিসগুলো আছে, কন্টেন্ট আপলোড করে এটাকে এসইও করা, এবং নতুন পেজটা কিভাবে সবার কাছে পৌঁছাবে, অর্থাৎ সার্চ করলে যেন আমার পেজটা চলে আসে, প্লাস এটাকে অ্যাড রান করার পরে কাঙ্ক্ষিত কাস্টমার অডিয়েন্স, আমার যেই প্রোডাক্টটা, আমি ফুড প্রোডাক্টটা আমি যদি সে আমার পছন্দ করে গেমিং, তার কাছে নিয়ে যদি আমি এটাকে পৌঁছাই, আমার অ্যাড হবে না। জি জি তোমার জি। একুরেট টার্গেট অডিয়েন্সটাকে আমার টার্গেট করে বুস্ট করা অ্যাড মার্কেটিং, সেটা আমার একদম একদম প্রফেশনাল যদি করি, আমি পেজ ক্রিয়েট থেকে শুরু করে একদম অ্যাড রান, সেট আপ সব কিছু যদি করাইতে পারি, তাহলে একদম আমার বিজনেস যেই টার্গেট আমি ওপেন করতেছি, বিজনেস কিন্তু আমার ওপেন করা আছে অফলাইনে, এটাকে আমি কিন্তু অনলাইন, মানে আমার কাজগুলো যেই উদ্দেশ্য নিয়ে আসতেছি সেটা আমার ফুলফিল আপ হয়ে যাবে। প্রফেশনাল আমরা এই সাপোর্টটা আমরা পিটেন আইটি এবং ড্রিম ৭১ আমরা দিচ্ছি। স্যার, আমরা যখন একটা পেজ ক্রিয়েশন করি তখন ফেসবুক কিছু ফিচার দেয়, যেমন স্পেশালিভাবে ফেসবুক বলে যে হ্যাঁ তোমার পেজটা কী ক্যাটাগরি। আমরা যখন ক্যাটাগরিটা সিলেক্ট করি যে পেজটা একজন মিউজিশিয়ান ব্র্যান্ডের বা পেজটা একজন রেস্টুরেন্টের, আসলে এইগুলা কিভাবে কাজ করে বা এইটা আসলে কেন দরকার? আমি একদম আমি একটা পেজ খুললাম, আমি কতক্ষণ হচ্ছে ওই ব্লগ ছাড়তেছি, কতক্ষণ আমি চিন্তা করতেছি আমি আমার এই পেজ দিয়ে আমি প্রোডাক্ট সেল করবো, আসলে এগুলো কি সম্ভব নাকি? আমি যখন একটা পেজ খুলবো, হ্যাঁ আমি যদি একজন ইনফ্লুয়েন্সার বা একজন ব্লগার হতে চাই তখন শুধু ব্লগার ক্যাটাগরি দেব, আর যখন আমি রেস্টুরেন্ট অথবা অন্যান্য প্রোডাক্ট সেল করবো, আমি টি শার্টের একটা সেল করবো, তখন শুধু টি শার্ট বা ক্লোথিং ক্যাটাগরি দেবো। বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। এটা খুব ভালো একটা কোশ্চেন। আমরা কিন্তু সেইটাতেই, যখন আমরা পেজটাকে আমরা ওপেন করতেছি, ওখানে ক্যাটাগরি অপশনটা গিয়ে আমরা চিন্তা করি কি দিব আমরা ক্যাটাগরি। আসলে আমার কি করতে চাচ্ছি, আমার ফেসবুক থেকে আমার পেজটা কি দিতে হবে সেটাকে আগে ওই টার্গেট করা, সেটা আমার খুব গুরুত্বপূর্ণ। কারণ হলে কি, আপনি যখন ঘোরাঘুরি করবেন, ট্রাভেল, তখন আপনি ট্রাভেল আপনি পেজটা ওপেন করবেন। তারপর দেখা যাচ্ছে কি, আপনি যখন আপনার রেস্টুরেন্ট রিলেটেড হোক বা কেক বা বেকারি টাইপ কিছু একটা, সেটা আপনি আপনি ফুড আইটেম দিয়ে খুলতে পারেন। আপনি শুধু ডেলিভারি আপনি অপশন দিতে পারেন। আপনি মিউজিশিয়ান দেন, তাহলে কি হবে, আপনি কিন্তু শুধুমাত্র এক দিনের জন্য, 2 দিনের জন্য কিন্তু পেজটা খুলতেছেন। আপনি লং টাইমের একটা টার্গেট নিয়ে, আমি 6 মাস 1 বছর ধরে পেজটা কাজ করাবো, এটাকে আমার পারফেক্ট অডিয়েন্স কারা হবে সেটার মাধ্যমে কিন্তু আমি আমার সেলগুলা করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার ওই যে পারফেক্ট অডিয়েন্সটা কারা হবে, যেমন মিউজিক, যদি আমার অডিয়েন্স ক্যাটাগরি মিউজিশিয়ান দিলে, আমার মিউজিক যারা পছন্দ করে, লাইক করে, তাদের কাছে আমার এই পেজটা যাবে।
চমৎকার, অ্যালগরিদম যাবে, বলেছেন। সেইভাবে যাবে। আমি যদি আমি পোস্ট করব আমার মিউজিকে যাবে, যদি ক্যাটাগরি দিয়ে রাখতে ট্রাভেল, তাহলে কিন্তু আমার সাংঘর্ষিক হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমার টার্গেটটা কিন্তু ফুলফিল আপ হচ্ছে না, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও অন্য একদিন আমরা সিম্পল এবং ছোট উদ্যোক্তাদের জন্য পরবর্তী স্টেপ নিয়ে আবার আলোচনা করবো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।